দিয়েছিলাম। আলোচনা রাখছেন মাওলানা নাজবুল হোসেন আশিকি ভাইকে আলোচনা করার জন্য মাহফিল পক্ষ থেকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مرحبا مرحبا محمد وعلى آل سيدنا مولانا। আমরার বাড়ি বাংলাদেশে নবী গো, আপনি কান্দেন মদিনা, কেমনে যাব আপনার কাছে, স্বপ্নে এসে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। মারহাবা ধরে বলেন, জবান খুলে বাবা মুহাব্বতে দুরূদ মিলাদ পড়ার কারণ হলো কিশোরগঞ্জে তুমি আমি আছি, এখান থেকে মদিনা হলো 5000 কিলোমিটার দূরে, কিন্তু মদিনাওয়ালা থেকে তুমি আমি দূরে না, তুমি আমি মদিনাওয়ালার কাছাকাছি আছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয়, আমি আমার ডান হাতের তালু মুবারক যেমন ভাবে দেখতে পারি, দুনিয়াতে যা হয় আমার উম্মত যা করে, আমি মায়ার নবী আমার রওজায় থাইকা তাই দেখবার পারি। জোরে কোন সুবহানাল্লাহ। তাই নবীর মহব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুরূদের উপর কিতাব লিখেছেন আল কাউলুল বাদী। এই কিতাবের মধ্যে উনি একটা মুবারক হাদিস উনি বর্ণনা করেন। আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের শানে যে উম্মত একবার মহব্বত দিয়া দুরূদ পড়ব, একবার দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ ওই উম্মতের 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাই দিল খুলে মহব্বতে বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি
قلبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শুকর আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি দয়া মেহেরবানি করে। এটা বোধহয় দান ক্ষেত ছিল, কি ক্ষেত? দান ক্ষেত। আবার এখন পুরা মানে বলও খেলবো, ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো। দান ক্ষেত আর দান ক্ষেত নাই, মাঠ আর মাঠ নাই, এটা আজকে বেহেশতের বাগান হয়ে গেছে। এত আস্তে করে হইতো না, জোরে কান সুবহানাল্লাহ। কোরআন টাকা আল্লাহ। আজকে সাধারণ মানুষ বড় বিপাকের মধ্যে পড়ে গেছে। এই হুজুরে কই এমএ আর এক হুজুরে কই হেমমে, মানুষে কই আমরা যাই কমলে, ঠিক না বে ঠিক? আব্বা জান বাবা জান, আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আমরা কি জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর জান্নাত চাই। জিগাইলাম মাওলা রে, তোমার জান্নাতটা কেমনে পাওয়া যাবে? তুমি আল্লাহ যদি একটু বলতাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 4 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ কত চমৎকার করে জান্নাতের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ কয় তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর সীমানা। ওমাইয়িতিল্লাহা, আমি আল্লাহকে যারা মানবো, ও রাসূলাহু, আমি আল্লাহকে মানার পরে আমার নূরের নবীরে যারা মানবো, মানার কারণে ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আমারে মানার কারণে, আমার মায়ার নবীরে মানার কারণে ইমানদার মানুষগুলারে আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাই দেব যে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। কি বুঝলেন? আল্লাহ তো জান্নাতের দাওয়াত একা দিতে পারতো। আল্লাহ কই না, হাবিব রে আমি আল্লাহ কত ভালোবাসি, হাবিবের মাধ্যমে আমি আল্লাহ জান্নাতের দাওয়াত দেব। সুবহানাল্লাহ। আজকে সেই নবীর মহব্বত আপনার আমার ভিতরে নাই। আব্বা জান বাবা জান, ওই মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ইন্তেকাল মুবারকের পূর্বে আরশে আজিম আল্লাহর কাছে আবদার করে, মাওলা রে আমার আবদার তোমার হাবিবের রওজা যেন আমি আরশে আজিমের মধ্যে হয়ে যায়। সুবহানাল্লাহ। কথাগুলো একটু শুনেন, বুঝেন। আমার হাবিবের রওজা যেন কোথায় হয়? আরশে আজিমে। আরশ বলতেছে জিবরাইল কে আল্লাহ পাঠিয়ে দিল, যাও হাবিবের কদম মোবারকে চলে যাও, যায়া বলো আরশে আজিম তো এই কথা বলে, হাবিব কি বলে একটু শুনে আসো। আমার মায়ের নবীর দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা দল মায়া চলে আসছে। আয়েশা কই নবী গো, একটা আনন্দের সংবাদ আছে। কই কি আনন্দের সংবাদ? আনন্দের সংবাদ হইল আরশে আজিম আল্লাহর কাছে আবদার করেছে আপনার রওজা যেন আরশে আজিমে হয়ে যায়। এটা আপনার জন্য আনন্দের সংবাদ। নবী আমার কয় আমার জন্য আনন্দের সংবাদ না দুঃখের সংবাদ? কিসের সংবাদ? দুঃখের। ওই কেন? আমি যদি আমার উম্মত রেখে আরশে আজিমে চলে যাই, উম্মত কোথায় থাকবে? ওই তারা থাকবে তো কিশোরগঞ্জে, তারা থাকবে ময়মনসিংহে, তারা থাকবে জমিনে। ওই উম্মত জমিনে থাকবো, আমি আল্লাহর আরশে আজিমে যাব না। আমি নবী উম্মতের মায়ে জমিনের মধ্যে শুয়ে থাকবো। আমার মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের বেদনায় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শুয়ে আছে। ইমামগণ ফতোয়া দিয়া দিছে
যে জায়গার মধ্যে আমার মায়ার নবী শুয়ে আছে ওই জায়গার মাটির দাম আমার আল্লাহর আরশে আজিমের মাটির চাইতে আরো দামি হয়ে গেছে। জোরে কি মারহাবা বলা যাবে না? আপনি আমি কিশোরগঞ্জে আপনার আমার বাড়ি, ভৈরবে আপনার আমার বাড়ি, মন চাই না রাসূলকে আমরা দেখি? কার কার চাই? চাই তো মন আমাদের সবারই। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূল, নারে হায়দারি, ইয়া আলী। শাহে মদিনা দরবার শরীফ। আপনার আমার মন চায় নবীর সঙ্গে যেন আপনার আমার কি হয়, সাক্ষাৎ হয়ে যায়। কেমনে আমার মায়ার নবীর সঙ্গে সাক্ষাৎ হবে? আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারক দ্বারা জানাই দিল, মান যারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার মায়ার নবী জানাই দিল, আমি নবীর ইন্তেকাল মুবারকের পরে আমি মায়ার নবীর রওজা যারা জিয়ারত করলো তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। আরে অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। আল্লাহু আকবার বলেন। গত অক্টোবরের 15 তারিখ আমি ছোট মানুষ, আল্লাহ আমাদের মদিনা দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি মদিনা যেতে চান কি চান না? যাওয়ার দরকার আছে। আরে বাবা, আজকে হুজুররা মদিনার বিরুদ্ধে কথা কয়, অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারীর মধ্যে অধ্যায় টেনেছেন বাবু ফাদাইলুল মাদিনা, অর্থাৎ মদিনার ফজিলত নামে একটা অধ্যায় বুখারী শরীফের মধ্যে আছে। এইখানের মধ্যে 23টা হাদিস শুধু মদিনার ফজিলত আর ফজিলত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিফাই মা জানতা মিনাক্কাতা মিনাল বারাকা। আমার নবী আল্লাহর দরবারে দোয়া করতেছে, মাওলানা তোমার খানায়ে কাবায় মক্কাতুল মুকাররমায় হারাম শরীফের মধ্যে তুমি যত বরকত দিছো, যত রহমত দিছো, আমার মদিনায় ডাবল বরকত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। তাই আমার সঙ্গে মহব্বতে বলেন, অনেক ভালো তো কেন সেটাই শাহে মদিনা, বাবা লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। বাবা দোয়াই নবী বলে আল্লাহ আর জি শোনো না, খানাই কাবাই অনেক বরকত দিছ রব্বানা। বলেন দোয়াই নবী বলে আল্লাহ আর জি শোনো না, খানাই কাবাই অনেক বরকত দিছ রব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। মারহাবা জোরে বলেন। আব্বা জান, বাবা জান, কুরআনটা কার? জোরে বলেন। সবাই বলেন কার? কোনো সন্দেহ টন্দেহ নাই তো? এই কোরআনের মধ্যে আল্লাহ নামাজের দাওয়াত দিল, এই কোরআনের মধ্যে আল্লাহ রোজার দাওয়াত দিল, এই কোরআনের মধ্যে আল্লাহ হজের দাওয়াত দিল, এই কোরআনের মধ্যে আল্লাহ যাকাতের